বন্ধুরা, আমি শেরি লাইফস্টাইলের শেলি বলছি। আজকে আমি রান্না করব আলু পেঁপে সয়াবিন দিয়ে তরকারি। আমি তার জন্য বাটি করে আলু পেঁপে সয়াবিন সিদ্ধ বসিয়েছি। আমি প্রেশার কুকারে দিইনি, কারণ প্রেশার কুকারে দিলে পেঁপেটা বেশি গলে যায়। যার জন্য একটা অ্যালুমিনিয়ামের বাটি করে আমি সেদ্ধটা বসিয়েছি। সেদ্ধটা হোক, তারপর আমি রান্নাটা কিভাবে করি আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, পেঁপে আলু সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসাবো। কড়া বসিয়ে কড়াতে জ্বালিয়ে দিলাম, কড়াটা গরম হতে দিলাম। এবার আমি তেল ঢেলে দিলাম। এবার তেলটা গরম হোক। কড়াটা গরম হয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, সাদা জিরেটা ফোড়ন দিয়ে ভাজা ভাজা হচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হবে। এবার যে আমি আলু পেঁপে সেদ্ধ করে রেখেছিলাম সয়াবিন দিয়ে, সেই সয়াবিন একটু দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজতে দেবো। পেঁপে অনেকেই খেতে চায় না, ইয়াং জেনারেশনে বেশিরভাগ পেঁপে এমনি রান্না করলে খেতে চায় না। কিন্তু এইভাবে আলু পেঁপে সয়াবিন আমি যেভাবে রান্না করছি, কোনো দেখো এভাবে রান্না করলে সবাই হাত পেতে খাবে। এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। আর দেবো পরিমাণ মতো একটু হলুদ। যেহেতু পেঁপের তরকারি সেহেতু হলুদটা একটু কম দিই। লাউ পেঁপে এগুলোতে হলুদ একটু আমি কম দিই। এবার এটাকে আমি ভালো করে ভাজতে থাকবো। এই দেখো, আলু পেঁপে সয়াবিনটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি জিরে আদা ধনে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেবো, কষিয়ে নেবো। কষে এসছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আলু পেঁপেটা সেদ্ধ করা, সেহেতু বেশি জল দিলাম না। এবার আমি এর মধ্যে একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো। পেঁপের তরকারি তো বেশি না, অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সময় হতে থাক। নুন মিষ্টিটা একটু জাস্ট চেখে নিতে হবে, তারপরে ফিরে আসছি। তরকারিটা হয়ে আসার পথে প্রায় দেখা, ঠিক আছে? বাটি করে সেদ্ধ করে এরকম চেয়েও থাকবে, অথচ এগুলো সব পেঁপে আলুগুলো সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি ওই জন্য এগুলো অ্যালুমিনিয়াম পাত্র করে সেদ্ধ করে নিই আলু পেঁপে যখন রান্না করি। প্রেশার কুকারে দিলে একদম গলে যায়, ওটা বিচ্ছিরি স্বাদ লাগে খেতে, বুঝেছো?
সব সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দেব ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা দিয়ে দিলাম। নুন মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী খাবে। আমি একবার চেখে দেখে নিয়েছি। এখন রান্নাটা হয়ে এসছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার আলু পেঁপে সয়াবিনের ডালনা। এইভাবে তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। যে পেঁপে খায় না সেও খেয়ে নেবে চেটে পুটে। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।